যাই হোক শেষ পর্যন্ত আমরা গন্তব্যে উঠলাম। ওই যে যত কিলোমিটার যাবেন ওই একই। যাই হোক এখন সীমানা আছে। আমরা এক এক করে সবাই সাক্ষাৎকার দেব। প্রথমে জাহিদুল ইসলাম শাহন ওরফে আমার বেআই, বলেন আপনার অনুভূতি। ওয়াও, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। যদি একটু কষ্ট হয়েছে, হাঁপাই গেছি, তারপরে ভালো লাগছে। শেষ হ্যাঁ, অনুভূতি শেষ এখানেই। তা আরো কি কিছু বলা লাগবে? আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখতেছি এটার উপরে আইসা। চারিদিকে শুধু ধু মরুভূমি, কিচ্ছু নাই। আর একটু পর পর বড় বড় পাহাড় আছে। এই ওই ওদিকে দেখাও, একটু ওদিকে দেখাও, শুধু মরুভূমি আর শুধু মরুভূমি, শুধু মরুভূমি। এই চারিপাশে দেখাও। ওই যে পাহাড়গুলো কিন্তু অনেক বড়, দেখা যাইতেছে ছোট ছোট। যাই হোক আমরা দ্বিতীয় শেখ সাহেবের কাছে যাব এখন। আমরা জানতে চাবো তার অনুভূতি। ওই যে দিক দিয়ে ওদিকে এই যে শিয়াল না, মোহাম্মদ মোশাররফ হোসেন শেখ স্যার, আপনার অনুভূতি? অনুভূতি গলা শুকাই গেছে এখন। পানি খাই দিব। শেষ, আর কোনো অনুভূতি নাই? আর অনুভূতি নেই, আগে পানি খাওয়া লাগতো। ওই যে কঙ্কালের হাড্ডি মাড্ডি হয়েছে যে। আসলেই তো ওই যে কঙ্কাল। এরপরে যাব আমরা তৃতীয় ব্যক্তির কাছে, মোহাম্মদ তারামিয়া বাউল শেখ। এখন আমরা তার কাছ থেকে তার অনুভূতি জানতে চাইব। ভাই, আপনার অনুভূতি? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ থেকে সৌদি আরব আসছি। সৌদি আরবে ঘুরে অনেক ভালো লাগে। পুরো মরুভূমি, বালু, পাথর, গাছপালা নাই, গরম তো শান্তি। এর চেয়ে শান্তি আর পৃথিবীর মধ্যে কোনো আরো নাই। যাক, আলহামদুলিল্লাহ। মনে করেন এটা সৌদি আরব, তো এটা বেহেস্তের জায়গা। আল্লাহ তাআলা সবকিছু এই জায়গায় দিছে। আল্লাহর ভাগ্যগুণে আমরা এই দেশে আসতে পারছি, উমরা করছি। আল্লাহ তাআলা যাতে আরো হজ করবার তৌফিক দান করে, আমিন আমিন। ঠিক আছে, ধন্যবাদ তারা সাহেবকে। তার অনুভূতি গুড, বেশি গুড। আর যে বাকিগুলোর যে অনুভূতি, এগুলো হাঁপাইয়া।